সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি হওয়ার কথা আজ। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আজ শুনানি হওয়ার কথা, এবং এই বিষয়ে আপনি তো আছেন হাইকোর্ট প্রাঙ্গণে, কি জানাবেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, একটি পরিপত্র, যেখানে আগে যে সরকারি চাকরিতে প্রথম শ্রেণী অর্থাৎ যেটি নবম গ্রেড বর্তমানে, এবং দ্বিতীয় শ্রেণী যেটি দশম থেকে 13তম যে গ্রেড এখন বর্তমানে যেটি আগে দ্বিতীয় শ্রেণী ছিল, এই দুটি গ্রেডে সরকারি বা এই দুটি শ্রেণীতে সরকারি চাকরিতে সরাসরি যে নিয়োগ, সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, এখানে উপজাতি কোটা ছিল 5%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং প্রতিবন্ধী কোটা ছিল 1%। তো এই সব মিলিয়ে অর্থাৎ 56% মতো এই কোটাটি ছিল। এবং 2018 সালের দিকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদের যে বৈঠক হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তার পরের দিন অর্থাৎ 4 অক্টোবর পরিপত্র দেওয়া হয়েছিল। এই পরিপত্রের বিরুদ্ধে পরবর্তীতে তারা হাইকোর্টে একটি রিট করেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ওহিদুল ইসলাম তুষার সহ 7 জন এই রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ তারা প্রথমত একটি রুল দিয়েছিলেন, এবং সেই রুলটি যথাযথ ঘোষণা করে এই বছরের 5 জুন বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই পরিপত্রটি অবৈধ ঘোষণা করে রায় দেন। এর ফলে যেটি হয় যে মুক্তিযোদ্ধা যে কোটা 30% সেটি নতুন করে আবার পুনর্বহাল হয়। এবং তারপরে আমরা দেখেছি যে ঈদের আগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কোটা বিরোধী আন্দোলন আবার জমে ওঠে। এবং গতকালও কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং গতকাল শাহবাগে বিশাল একটি জমায়েত হয়েছিল, যেখানে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এই কোটা যে বাতিল হয়েছে সেটির পক্ষে, এবং কোটাটা যাতে না থাকে মেধা তালিকার ভিত্তিতে যেন চাকরিতে বহাল রাখা হয় সেজন্য তারা আন্দোলন করছেন। তো এরকম একটা প্রেক্ষাপটে গত 9 জুন হাইকোর্টের যে রায় সেটিকে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে চেম্বার আদালতে যাওয়া হয়। চেম্বার আদালতের বিচারপতি M ইনায়েতুর রহিম তিনি ওই দিন আপাতত ওই হাইকোর্টের রায়টি বহাল রাখেন এবং আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ সেখানে শুনানির জন্য পাঠান। আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেখানে একটি 8 নম্বর আইটেমে ছিল, এবং সেখানে যখন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন তিনি এই বিষয়টি যখন সাবমিশন রাখেন, তখন বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেন যে নো অর্ডার, আমরা এটাতে কোনো আদেশ আপাতত দেব না, আপনারা নিয়মিত আপিল করেন, অর্থাৎ CP ফাইল করতে বলেন। সেটি হচ্ছে যে হাইকোর্টে যে রায়টি আছে সেই রায় যখন পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হবে তারপরে তাকে নিয়মিত আবেদন করতে বলা হয়। তখন অ্যাটর্নি জেনারেল বারবার বলেন যে প্রধান বিচারপতিকে তিনি বলার চেষ্টা করেন যে এই রায় তো বের হতে আসলে অনেক সময় লাগবে। তখন প্রধান বিচারপতি বারবার বলেন যে না, খুব বেশি সময় লাগবে না। এ সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন যে আর এসব রাস্তাঘাটে কি আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন করে কি আর হাইকোর্টের আদেশ বা আদালতের আদেশ কি আর পরিবর্তন করা যাবে? তো এই সময় রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী অ্যাটর্নি জেনারেল তিনি বারবার বলছিলেন যে অন্ততপক্ষে যাতে স্থগিত আদেশ দেন, বা সেই স্থগিত আদেশও প্রধান বিচারপতি দেননি। তার মানে দাঁড়ালো অর্থাৎ সবশেষ হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন যে বহাল রেখে তারপরে চেম্বার আদালত আপাতত বহাল রেখেছেন, যেহেতু আপিল বিভাগ কোনো ধরনের আদেশ দেননি পক্ষে বিপক্ষে, তার মানে ওই যে মুক্তিযোদ্ধা কোটা যেটি পুনর্বহাল করা হয়েছে সেই আদেশটি এখন পর্যন্ত বহাল থাকলো। সাজিয়া।